যাকাত যে আমরা দিব সেটাকে পবিত্র কোরআন কিভাবে আমাদের সামনে তুলে ধরতেছে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মানে যাকাতের যে 8টা খাত আছে সেই খাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন। এটা সূরা তাওবা 60 নম্বর আয়াতে আসছে ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুল হাকিম। এখানে যাকাতের 8টা খাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই খাতে যাকাত দিতে হবে। আচ্ছা, এখানে কি যাকাত শব্দটা আসছে? আসে নাই। এখানে বলছেন ইন্নামাস সাদাকাত, সাদাকার কথা বলা হয়েছে। আসলে সাদাকা বলতে ইসলামের অর্থনীতি ব্যবস্থায় যত দানের খাত আছে সবগুলোকে সাদাকা বলা হয়, মানে সাদাকার ভিতরে যাকাতও অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? ক্লিয়ার তো? এটা সাদাকার ভিতরে যাকাতও অন্তর্ভুক্ত। এখন এই যাকাত নামে যে সাদাকাটা আছে এটা হচ্ছে ফরজ, ওসর নামে যে সাদাকাটা আছে এটা হচ্ছে ফরজ। বাকি সাদাকা যেটা আছে নফল ইবাদত, দান করে দেওয়া, ওয়াকফ করে দেওয়া, লিল্লাহ বোর্ডিং এ দেওয়া, দরিদ্র ছাত্রদের ব্যয়ভার বহন করা, এগুলো কিন্তু নফল ইবাদত। কিন্তু এই যাকাত এবং ওসর কি? এটা হচ্ছে ওই সাদাকার মধ্য থেকে ফরজ ইবাদত, এটা দিতেই হবে। তাহলে আমরা এখন যাকাত দেওয়ার শর্ত সমূহের দিকে যাব, যে কারা যাকাত দিবে সেই আলোচনার দিকে যাব। তো যাকাত দেওয়ার শর্ত সমূহ হচ্ছে যে ব্যক্তি যাকাত দিবে তাকে মুসলিম হতে হবে। আচ্ছা, আমরা গিনিস বুক রেকর্ডে বিভিন্ন রেকর্ড পড়ি যে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী মানুষ অমুক তমুক, বিল গেটস, আমানসি ওর্তেগা, আরো কার্লোস স্লিম, হেলু, অনেকের নাম শুনি। তো এরা যে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে বেশি দান করে কিন্তু করাই, ওরা কি ওই দান কি কবুল হবে? কবুল হবে না। তার মানে মুসলিম হইতে হবে, মুসলিমদের দানেই কবুল হইতে হবে। এবং যাকাতের যে ভাগটা এটা অমুসলিমকেও দেওয়া যাবে না, মুসলিমকেই দিতে হবে। সেই সমস্ত অমুসলিমকে দেওয়া যাবে, শর্ত আমরা পরে আসতেছি ওগুলো। তো এই প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? যে সম্পত্তির আমি যাকাত দেব সেই সম্পত্তি আমার মালিকানায় থাকতে হবে। শর্তগুলো কিন্তু এখনই একটু মুখস্থ করে নিতে হবে, নাহলে পরের আলোচনা কিন্তু একটু কঠিন হবে। তাহলে মালিকানায় থাকতে হবে, সম্পত্তিটা মালিকানায় থাকতে হবে। আচ্ছা, যে সম্পত্তিটা আমি ধার দিছি সেটা কি আমার সম্পদ নয়? যে সম্পদটা আমি ধার দিছি ওটা কিন্তু আমার সম্পদ, কিন্তু যাকে ধার দেওয়া হয়েছে সে যদি নির্দিষ্ট সময়ের ভেতরে যাকাতটা মানে ওই ঋণটা ফেরত দিতে পারে তাহলে ওই সম্পদ সহ যাকাতের হিসাবটা করতে হবে। এখন যদি ফেরত দিতে না পারে, অসহায় গরিব যে আমার কাছে ঋণ নিছে সে অসহায় এবং গরিব, সে নির্দিষ্ট সময়ের ভিতরে, অর্থাৎ যাকাত যদি আমার ফরজ হবে, নিসাব পরিমাণ সম্পত্তি হবে, সেদিন সে ফেরত দিতে পারবে না, তখন ওটা বাদ দিয়ে হিসাব করতে হবে, যখন দিবে তখন সেটা দিতে হবে। কিন্তু যদি সে এই সম্পত্তিটা নির্দিষ্ট সময়ের ভিতরে, যেদিন আমার নিসাব পরিমাণ সম্পত্তি হবে, যে তারিখে, নির্দিষ্ট তারিখে, সেই তারিখের ভিতরে সে যদি টাকাটা আমাকে দিতে পারে, ঋণটা আমাকে দিতে পারে, তাহলে ওটা সহ যাকাত দিতে হবে। তার মানে মালিক আমাকে হইতে হবে। যে সম্পদের আমি মালিক না সেই সম্পদের যাকাত আমার নয়। আচ্ছা, এরপর হচ্ছে সে সম্পত্তির মালিক হবে, তাকে স্বাধীন মুসলিম হইতে হবে। স্বাধীন মুসলিম, দাস হওয়া যাবে না। দাসের সম্পত্তি কার? দাসের নাকি দাস মালিকের? দাস মালিকের, সেই সম্পত্তি তার নয়, এজন্য তাকে দাস হওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম যে মুসলিম হইতে হবে, সম্পত্তির মালিকানা থাকতে হবে, তাকে স্বাধীন মুসলিম হইতে হবে। তারপরে শর্ত হচ্ছে কোন কোন পণ্য দিয়ে আমরা যাকাত দিব, কোন কোন পণ্য দিয়ে আমরা যাকাত দিব সেই পণ্যগুলো স্পষ্ট হইতে হবে। যে পণ্যগুলোর কথা কোরআন এবং সুন্নায় আসছে সেই পণ্যগুলোই হইতে হবে, অন্য পণ্য দিয়ে যাকাত দেওয়া যাবে না। আচ্ছা, সেই পণ্যগুলোর ক্ষেত্রে আমরা কখন যাকাত দেব, যে পণ্যগুলোতে যাকাত দিতে হবে সেই পণ্যগুলোর ক্ষেত্রে কখন যাকাত দেব? পণ্য তো উপস্থিত, কিন্তু কখন যাকাতটা দিতে হবে সেই বিষয়ে আমরা যাব। তো সেই বিষয়ে বলা হচ্ছে নিসাব পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইতে হবে। তো আমরা কিছুক্ষণ আগেই যে আয়াতটা শুনলাম, এক নিজিউনা জাহাবা ওয়াল ফিদ্দা, জাহাব মানে হচ্ছে স্বর্ণ, হ্যাঁ, ফিদ্দা মানে হচ্ছে রৌপ্য, মানে স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে যাকাত দিতে হচ্ছে। কোরআনের এই আয়াত থেকে আমরা এটা পাইলাম। আরো কি কি থেকে যাকাত দিতে হবে? স্বর্ণ রৌপ্য পাইলাম। এরপর হচ্ছে আমরা যে গৃহপালিত পশুগুলো আমাদের বাড়িতে জমা থাকে সেই সমস্ত জিনিসের ক্ষেত্রেও যাকাত দিতে হবে। যেমন যদি 5টা উট থাকে সেখান থেকে একটা উট যাকাত দিতে হবে। এরপর যদি গরু কিংবা মহিষ থাকে 30টা সেখান থেকে একটা যাকাত দিতে হবে। যদি ছাগল, ভেড়া, দুম্বা যদি এগুলো থাকে 40টা সেখান থেকে একটা যাকাত দিতে হবে। আচ্ছা, এটা গেল কিসের হিসাব? গৃহপালিত পশুর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা যাব শস্যের ক্ষেত্রে। আমাদের শস্যের এখন আমাদের হাতে অর্থযোগ হচ্ছে, তো শস্যের ক্ষেত্রে যাব। শস্যের ক্ষেত্রে কোন কোন বিষয় প্রথমত কোরআন সুন্নায় আসছে, যেমন আসছে গম, জব, খেজুর এবং কিসমিস, এগুলো আসছে কোরআন সুন্নতে।
আর আমাদের বাংলাদেশের দেশীয় যেসব পণ্য সেগুলোর মধ্যে আমরা পাচ্ছি ধান, গম পাচ্ছি, তার মানে এগুলোর কি করতে হবে? জাকাত দিতে হবে। এখন পণ্য দ্রব্যের ক্ষেত্রে যে জাকাতটা, সেটার নাম আছে ওসর। সেটার নাম কি? ওসর। পণ্য দ্রব্যের ক্ষেত্রে জাকাতটার নাম কি? ওসর। সেটা আমাদের জাকাত দিতে হবে। এখন আমাদের হিসাব করতে হবে যে এই পণ্য দ্রব্য থেকে, এই দ্রব্যগুলো থেকে আমরা কোন কোন জিনিসগুলা জাকাত দেব, কতটুকু হলে জাকাত দিতে হবে। তো এইখানে হিসাব আসছে যে এই দ্রব্যগুলোর ক্ষেত্রে সেটা হতে পারে 5 অসাক, মানে 5 আওসাক। সেটা 5 আওসাকটা বাংলাদেশের হিসাবে বিভিন্ন হিসাব আছে, কিন্তু বিভিন্ন হিসাব, একটা হেজাজে হিসাব আছে, একটা আবার কুফার হিসাব আছে, আবার একটা বাংলাদেশের হিসাব আছে, বিভিন্ন হিসাব আছে। তো এই হিসাব মতে একটা হিসাবে আসছে 720 কেজি, 5 আওসাক সমান 720 কেজি। এরপর সেই 720 কেজিকে যদি আমরা বাংলাদেশের মনে নিয়ে আসি, আমরা মন দিয়ে হিসাব করি, তো মনে নিয়ে আসলে সেটা হয় 16 মন 12 কেজি। আবার অন্য হিসাব মতে সেটা হতে পারে 16 মন 7 কেজি। একটা হচ্ছে 19 মন 12 কেজি, আর একটা হচ্ছে 16 মন 7 কেজি। একটাতে 19 মন আসতেছে, আবার আর একটা হিসাব মতে 25 মন। তো যাই হোক, এখানে একটা সহজ হিসাব আছে যে এখানে আমরা পাইলাম যে 720 কেজি বা 700 কেজি, সেখান থেকেই প্রতি 100 কেজিতে 5 কেজি করে দিতে হবে। কয় কেজি? 100 কেজিতেই 5 কেজি। তো এখানে অনেকগুলো হিসাব, কিন্তু সেই হিসাবগুলো থেকে বাংলাদেশে ওসরের ক্ষেত্রে যে জমিগুলো শুধুমাত্র বৃষ্টির পানি থেকে আবাদ হচ্ছে, উৎপাদিত হচ্ছে, সেখান থেকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। যেগুলো আমাদের বাংলাদেশের জমিগুলো সাধারণত সেচ নির্ভর, এখান থেকে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। তো এত সব হিসাব নিকাশ করার পরে সহজ একটা হিসাব হচ্ছে যে আমাদের জমিগুলো যেহেতু সেচ ব্যবস্থা নির্ভর, সেচ দিয়েই বেশি পানি দিতে হয়, সেহেতু এইখান থেকে 20 ভাগের 1 ভাগ অথবা 20 মন থেকে 1 মন করে দিতে হবে। সোজা হিসাব, 20 মন থেকে 1 মন করে দিতে হবে, এটা হচ্ছে সোজা হিসাব। এখন 60 মন কিংবা কেজির মনের ক্ষেত্রে অনেকগুলো হিসাব আছে অবশ্য। তো যেটাতে দিলে, হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন, মাসলাহা বিবেচনা করতে হবে। যেহেতু এই সম্পত্তিগুলা আমরা নিজেরা দেব, এটা কখন হিসাব আসতেছে? যখন আমাদের দেশে শরিয়া প্রতিষ্ঠিত নয়। কিন্তু শরিয়া প্রতিষ্ঠিত হলে কি করতাম? সরকারের কোষাগারে জমা হইতো, বাইতুল মাল থেকে বিতরণ করা হইতো। তো যখন আমরা এই জাকাতটা দিব, তখন দেখতে হবে যে কোন 60 থেকে নাকি 90 থেকে কোনটা দিলে গরিবদের কাছে বেশি পরিমাণ হক পৌঁছাচ্ছে, সেইখান থেকে মাসলাহা নির্ভর করে দিতে হবে। যেমন স্বর্ণের ক্ষেত্রে কোনটা আছে 22 ক্যারেট, কোনটা আছে 18 ক্যারেট, কোনটা আছে 19 ক্যারেট। এখন সেটা কে নির্ভর করবে? আপনি যদি মনে করেন যে আমার 19 ক্যারেট বা 18 ক্যারেট সমস্যা কোথায়, আমি দিয়ে দিলাম, আপনার হকটা আদায় হয়ে গেল, আপনি এইখান থেকে সলেহ বান্দার অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি যদি 60-এর থেকে দেন, তাহলে কম থেকে দিচ্ছেন, জাকাত দিচ্ছেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করেন, তার প্রমাণ তো আল্লাহ তো জানতেছেন সেটা। তো এই জন্য মাসলাহা নির্ভর করতে হবে। এবং এই মত পার্থক্যের ক্ষেত্রে এই যিনি সরকার আছেন, সেই সরকার যেটা নির্দিষ্ট করে দিবেন, সেইটাই মত পার্থক্য তুলে দিয়ে তিনি একটা নির্দিষ্ট করে দিতে পারেন যে এইভাবে জাকাত দিতে পারে, সেইভাবে দিতে হবে। এই জন্য মাসলাহা বিবেচনা করে আমাদেরকে সেখান থেকে সেইভাবে নিজের জাকাত বা ওসর বের করে দিতে হবে। হ্যাঁ, শেষ ছাড়া হলে 2 মণ করে দিতে হবে। শেষ ছাড়া হলে কি 2 মণ করে দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা আমরা কি এখন আমাদের কারেন্সির ক্ষেত্রে আমরা কি স্বর্ণ রৌপ্য ব্যবহার করি নাকি কাগজের টাকা ব্যবহার করি? কাগজের টাকা। তো অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন স্বর্ণ সেখান থেকে রৌপ্য, সেখান থেকে আসছে টাকা। তো যেহেতু টাকা স্বর্ণ রৌপ্যের স্থান দখল করে নিছে, তার মানে স্বর্ণ রৌপ্যের জাকাতের যে হিসাবটা সেটা টাকার উপর এখন প্রয়োগ করতে হবে। তো এই জন্য টাকার উপর প্রয়োগ করার ক্ষেত্রে কি করতে হবে? স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে যে নিসাবটা আসবে, সেই নিসাবটা টাকার ক্ষেত্রে দেখতে হবে। এখন আমাদের এই যে স্বর্ণের হিসাবটা আসলো 18 ক্যারেট, 22 ক্যারেট কিংবা যে কোনো ক্যারেট, 17 ক্যারেট, যে কোনো ক্যারেটে হইতে পারে। তো এখন এই ক্ষেত্রে বাংলাদেশে যদি 18 ক্যারেটের হিসাবটা আমরা ধরি, তাহলে সেখান থেকে স্বর্ণের দাম কিন্তু ওঠানামা করে বিভিন্ন সময়। তো সেই হিসাব মতে ধরা যায় যে প্রায় 5 লক্ষ, 5 লক্ষের বেশি হতে পারে, কমও হতে পারে। তো সেই 5 লক্ষ টাকা থেকে তাকে 2.5% হারে জাকাত বের করতে হবে। বের করে সেটা তাকে জাকাত দিতে হবে টাকার ক্ষেত্রে। 5 লক্ষ টাকার ক্ষেত্রে তাকে জাকাত বের করতে হবে। এরপর আমাদের দেশে গাড়ি ভাড়া দেওয়া হয় কিনা? বাড়ি ভাড়া দেয় না? আচ্ছা, আমি যে বাড়িটা করছি কিংবা গাড়িটা কিনছি, এই মূলধনের উপর, এই মূলের উপর নির্ভর করে, ওটার উপর নির্ভর করে জাকাত দেওয়া লাগবে না। বরং গাড়ি ভাড়ার যে টাকাটা আমার কাছে আসে, সেটা যখন নিসাব পরিমাণ হবে, সেইখান থেকেই
দান করতে হবে। বাড়ি ভাড়ার যে টাকাটা আমার কাছে আসে সেইখান থেকে যখন নিসাব পরিমাণ হবে সেটা আমাদেরকে যাকাত দিতে হবে। এরপর হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, এখানে সবচেয়ে বেশি সতর্কতা কাম্য ব্যবসার ক্ষেত্রে। তো ব্যবসার ক্ষেত্রে বস্তু এবং মূল্যমান হিসাব করতে হবে, বস্তু এবং বস্তুর মূল্যমানটা হিসাব করতে হবে। আমার কাছে এই বছরের 1 তারিখে, এটা কি ডিসেম্বর মাস, সেটা চন্দ্র বছরের জাকাতটা দেবো আমরা চন্দ্র বছরের হিসাবে, চন্দ্র বছরের হিসাবে। তো চন্দ্র বছরের হিসাবে যখন জাকাত দেব, মনে করেন রমাদান মাসের 1 তারিখে, রমাদান মাসের 1 তারিখে আমি হিসাব করে দেখলাম আমার সম্পত্তির পরিমাণ 5 লক্ষ টাকার বেশি আমার দোকানে। এই বছর রমজান মাসের 1 তারিখ থেকে পরের বছর রমজানের 1 তারিখ পর্যন্ত ওই রমজানে আবার এই নিসাব পরিমাণ সম্পত্তিটা থাকতে হবে। থাকার পরে যখন দেখলাম যে আমার কাছে আসলে 5 লক্ষ টাকার বেশি সম্পত্তি আছে, তখন কি করতে হবে, আমার ব্যবসার ক্ষেত্রে যে মূলধনগুলো আছে সেগুলো টাকায় রূপান্তর করতে হবে, যে কত টাকা সম্পত্তি আছে একসঙ্গে হিসাব করে সেখান থেকে জাকাতের মূল্যমানটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আরেকটা বিষয় আসতে পারে মাসলাহার ক্ষেত্রে, যেমন আমি ধান আবাদ করছি এবং গমও আবাদ করছি। তো ধান আবাদ করার ক্ষেত্রে দেখলাম যে আমার নিসাব পরিমাণ বা এত মন হয় নাই, কিন্তু গম এবং ধান যদি একসঙ্গে হিসাব করে দেখা যায় যে 20 মন পার হয়ে গেছে, তখন আপনাকে ওইখান থেকে জাকাত দিতে হবে। চিন্তা করে দেখেন, এইভাবে কিন্তু চিন্তা করে আমাদেরকে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেই তাহলে সমস্যা কোথায়, ওই যে বাড়িতে গোখরা সাপ, এইখানে সমস্যা। এরপর কথা হচ্ছে যে জাকাত আপনি দিচ্ছেন 1 বছরের মাথায়। এখানে আরেকটা বিষয় বিবেচ্য, যে রমজান মাসে আপনি হিসাব করলেন যে আপনার 5 লক্ষ টাকার বেশি আছে, সেটা আপনি পরের বছরের সঙ্গে মিলাবেন। এর মাঝে কি 11 মাস সময় আছে কিনা, এই 11 মাস সময়ের ভিতরে আপনি যদি ফকিরও হন তাতে কোনো সমস্যা না হয়, এবং এই 11 মাসের ভিতরে আপনি যদি কোনো মাসে একদম রাজা হয়ে যান দেশের, তাতে সমস্যা নাই। আপনার এই রমজান মাসের 1 তারিখে যে সম্পত্তি ছিল, পরের বছরের রমজানের 1 তারিখে সেই সম্পদটা হিসাব করতে হবে যে ওই পরিমাণ সম্পত্তি আছে কিনা। এর মাঝে যদি যা হয়ে যাক সেটা হিসাব ধর্তব্য নয়, ওই বছরের ওই তারিখে সেই হিসাবটা করতে হবে। এটা হচ্ছে নিসাব। এখন এই সম্পত্তিটা আপনার হাতে 1 বছর থাকতে হবে। তো আমি যেটা বললাম যে যেটা পণ্যের ক্ষেত্রে, যে কয়েকটা পণ্য একসঙ্গে করে আপনি দেশীয় পণ্য হিসেবে ওসর আদায় করতে পারেন। এরপর এই পণ্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে পণ্যগুলো গুদামজাত হতে হবে, পণ্যগুলো যেন শুষ্ক থাকে এবং টিকে থাকে, এই পণ্যগুলোর জাকাত আদায় করতে হবে। এরপর আমরা স্বর্ণ, রৌপ্য কিংবা ব্যবসায়িক মালের ক্ষেত্রে কিংবা টাকার ক্ষেত্রে জাকাত দিচ্ছি 1 বছর পর পর, তাই না? কিন্তু ফসলের জাকাত কখন দিতে হবে? ইয়াউমা হাসাদি, যে দিনে ফসল কাটবেন এবং ফসল পরিষ্কার করবেন সেই দিনে সেইখান থেকে জাকাত আদায় করতে হবে। তো এরপর হচ্ছে আমাদের মাছের খামার আছে কিনা, মাছের খামার থেকে কিভাবে জাকাত দিবে, কিংবা লিচুর বাগান, আমের বাগান, কাঁঠালের বাগান আছে কিনা, যেদিন ফসল তুলবে সেদিনে তাকে ওই দিনের ওইটার যে দাম, সেই দাম হিসাব করে তাকে ওইখান থেকে জাকাত দিতে হবে। মানে পরিপূর্ণ মাছের খামারে তাকে জাকাত দিতে হবে না, বরং সেদিন যেদিন সে মাছ সংগ্রহ করছে দেখা যাচ্ছে টাকা হিসাব করে যে এত টাকা পরিমাণ হলে জাকাত দিতে হবে, তখন তাকে সেই পরিমাণ টাকা থেকে জাকাত হিসাব করে বের করে দিতে হবে। এরপর হচ্ছে আমরা দেখলাম যে এখানে কি হতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে, সেটা হবে চন্দ্র বছরের 1 বছর। এরপর এর মাঝে ফকির বাচ্চা হইলেও কোনো সমস্যা নাই, ওই বছরের ওই তারিখে মানে সামনের বছর পর্যন্ত সেটা স্থায়িত্ব থাকতে হবে। এরপর কি হবে, এরপর হচ্ছে জাকাত দিতে বিলম্ব করা যাবে না, যে আমার গত বছরের এই তারিখে এত লক্ষ টাকা ছিল, সামনের বছর পর্যন্ত এত লক্ষ টাকা হয়েছে, এখন আমি 2 দিন পরে জাকাত দেই, এমনটা করা যাবে না। কারণ আমি যেটা জাকাত হিসেবে আমার কাছে রাখলাম সেটা কি আমার সম্পত্তি নাকি মানুষের সম্পত্তি? মানুষের সম্পত্তি তো আমার কাছে রাখা যাবে না, এবং মানুষের সম্পত্তি আমার কাছে রাখা তো যাবেই না। তো আজকে আপনি জাকাত দিলেন না, কালকে যদি আপনি মৃত্যুবরণ করেন সেটা দায়ভার কে নেবে? এজন্যই যেদিনের জাকাত সেদিনেই দিতে হবে, বিলম্ব করা যাবে না। এরপর হচ্ছে ঋণদাতার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আপনি ঋণ দিচ্ছেন, সেই ঋণটা যদি জাকাতের যেদিন নিসাব আপনার যে তারিখে পূরণ হবে ওই সময়ের মধ্যে যদি যিনি ঋণ নিচ্ছেন, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ফেরত দিতে পারেন তাহলে ওটা সহ হিসাব করে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার পূর্বে আর একটা জিনিস ধর্তব্য, সেটা হচ্ছে আপনি জাকাত দিতে যাচ্ছেন, ওইখানে আপনার যে ঋণটা আছে ঋণটা আগে পরিশোধ করতে হবে। ঋণটা পরিশোধ করার পর আপনি জাকাত দিবেন, তার মানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন জাকাত দিয়ে আপনার ঋণ পরিশোধ করা ছাড়া, এটাও ইসলাম চায় না।
ইসলাম চায় যার অধিকার তার কাছে ঠিক সেইভাবে পৌঁছে দেওয়া। এরপর আরও একটা বিষয়ের ক্ষেত্রে জাকাত আছে, সেটা হচ্ছে, এটা খোলাসা করা দরকার, স্বর্ণ কিংবা রৌপ্যের ক্ষেত্রে যে অলংকারটা আপনি ব্যবহার করতেছেন সেটারও জাকাত দিতে হবে যদি নিসাব পরিমাণ হয়। যে অলংকারটা আপনি ব্যাংকে লকারে জমা রাখছেন সেটারও জাকাত দিতে হবে। এই জন্যই হিসাব কমপ্লিট থাকতে হবে। আবার এখানে কথা, আপনি স্বর্ণ অলংকার কাউকে ধার দিছেন, সম্পত্তিটা কি আপনার নাকি মানুষের? আমার সম্পত্তি, আমি কাউকে ধার দিছি, সে বিদেশে গেছে কিংবা কোথাও কিছু হয়েছে কিংবা পরে নিয়ে গেছে, ওই সময়ের ভিতরে দেয় নাই, কিন্তু আমার তো ওটা সম্পত্তি। তখন জাকাতের যখন নিসাব পরিমাণ সম্পত্তির তারিখ চলে আসবে, জাকাত দেওয়ার দিন চলে আসবে, তখন আমাকে ওই স্বর্ণ অলংকারটা সহ হিসাব করতে হবে। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যদি, যেমন আমাদের বাংলাদেশের মায়েরা, আমরা সাধারণত কি করে, কারো যদি অলংকার থাকে তাহলে সেটা মেয়েকে দিয়ে দেয়, ছেলের বউকে দেয়, দান করে দেয়। কিন্তু তো দান করে যদি দেয়, সেটা ধার দেওয়া না, দান করে দেওয়া। দান করে দেওয়ার ক্ষেত্রে ওটা ধর্তব্য হবে না, ওখান থেকে জাকাত দিতে হবে না। তো এই হচ্ছে মোটামুটি যে আমরা কোন কোন সম্পত্তি থেকে কখন কি পরিমাণে জাকাত বের করে জাকাত দিব। এই বিষয়ে সালাফদের কাছ থেকে একটা বর্ণনা আসছে, সুন্দর বর্ণনা, যে আমরা জাকাত কিভাবে আদায় করতে পারি। এই বিষয়ে একটা বর্ণনা আসছে, সেটা হচ্ছে ইদা হাল্লাত আলাইকা যাকাত, যখন আপনার কাছে জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি হবে, ফাংজুর মা কানা ইনদাকা, তখন তুমি তোমার কাছে যেগুলো আছে সম্পত্তি সেগুলোর দিকে দেখো। মিন নাকদিন আও আরদিন, সেগুলো হতে পারে নগদ কিংবা সম্পত্তির ভিতরে, ব্যবসায়িক সম্পত্তির ভিতরে, সেগুলো হতে পারে নগদ সম্পত্তি কিংবা ব্যবসায়িক সম্পত্তি, ওগুলোর দিকে আমাদের দেখতে বলছেন। এরপর কি বলছেন, ফাকাওয়ামাহু কিয়ামাতান নাকদি, সেগুলোকে মূল্যে পরিণত করতে হবে জাকাতের ক্ষেত্রে। ওমা কানা মিন দিনিন মিন মালাতিন ফাহবিসুহু, তারপর সেখান থেকে আমাকে মূল্যবান বের করে হিসাব করতে হবে। সুম্মা আতরাহ মিনহু মা কানা আলাইকা মিনাদ-দিন সুম্মা যাক্কি মা বাকিয়া, অর্থাৎ এই বর্ণনা থেকে এটা স্পষ্ট যে নগদ এবং ব্যবসায়ী পণ্যের হিসাব করতে হবে, নগদ অর্থ এবং ব্যবসায়ী পণ্যের হিসাব একসঙ্গে। এরপর যে পণ্যগুলো আছে সেই পণ্যের মূল্যমান বের করতে হবে। তারপর যে ঋণটা আমি আদায় করতে পারবো সেই ঋণটা হিসাব করতে হবে। এরপর আমার যে ঋণ আছে সেই ঋণটা বাদ দিতে হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আবার একটা চরম সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে, কোনো ব্যক্তি শুধু ঋণের উপরেই চলে, 5টা ব্যাংক থেকে ঋণ নিছে, 5টা ব্যাংক থেকে ঋণ নিয়ে সে প্রতি বছরে ঋণ শোধ করে প্রতি মাসে। এখন দেখা যাচ্ছে 5টা ব্যাংক থেকে ঋণ নিছে, তারে মূল্যমান 10 লক্ষ টাকা। তাহলে তার কাছে 10 লক্ষ টাকা আছে, এটা কি নিসাব পরিমাণের কম নাকি বেশি? বেশি। তাকে সেখান থেকেও জাকাত দিতে হবে। ঋণ নিয়ে তার সারা জীবন চলে, আর ঋণ থেকে তুমি জাকাত দিতে পারবে না, এটা হবে না। কিন্তু যেটা বৈধ ঋণ, সেই ঋণের ক্ষেত্রে আমি যে ঋণটা করছি জাকাত দেওয়ার পূর্বে সেটা দিয়েই তারপর আমাকে সেখান থেকে বাদ দিয়ে জাকাত দিতে হবে। ব্যবসায়ী ঋণ, এগুলো মাইনাস করে জাকাত দিতে হবে। এরপর জাকাতের পরিমাণ কত? 2.5%, এটা গুণ করতে হবে। এই হিসাবে একটা সুন্দর হিসাব আসছে। তো হিসাবটা হচ্ছে, আমরা দেখলাম যে স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে কয় লক্ষ টাকা? 5 লক্ষ টাকা। স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে দেখলাম যে কারো মনে করেন কাপড়ের দোকান আছে একটা, সেখানে 5 লক্ষ টাকার কাপড় আছে। তারপর কি আছে? তার কাছে 5 লক্ষ টাকা নগদ আছে। তাহলে 5 লক্ষ টাকার কাপড়েরও হিসাব করতে হচ্ছে, নগদ টাকা আছে ওটাও যোগ করতে হবে। এরপর সে কাউকে ঋণ দিয়েছে, সেখান থেকে 2 লক্ষ টাকা আদায় করতে পারবে। তাহলে 5 5 10 আর 2 কত হইলো? 12 লক্ষ টাকা। কিন্তু তার ঋণ আছে আবার 4 লক্ষ টাকা। তখন 12 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা বাদ দিতে হবে। বাদ দিয়ে থাকলে 8 লক্ষ টাকা। সেই 8 লক্ষ টাকার 2.5 এটা করলে তার সম্পত্তি আসে, জাকাতের সম্পত্তি আসে 20,000 টাকা। এইভাবে হিসাব করে, এই ক্যালকুলেশন হিসাব করে জাকাত দিতে হবে। এখন আমরা এই দেখলাম যে আমরা কোন কোন খাত থেকে কি পরিমাণে কখন কিভাবে জাকাত দেব, এটা আমরা দেখলাম। তো এই জাকাতগুলো অবশ্যই ওসর হচ্ছে মালের, আমাদের যে আবাদযোগ্য ভূমিগুলো আছে এগুলোর ক্ষেত্রে ফরজ। স্বর্ণ রৌপ্যের ক্ষেত্রে 1 বছর পরে ফরজ। ওসর নিয়ে যখন আসতেছি, মারাই করতেছি, সেই দিনে সেটা ফরজ। এগুলো আদায় করতে হবে। তো এছাড়াও আরও অনেকগুলো ইসলামী অর্থনীতির পরিভাষা আছে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম, ফাই আছে, খুমুস আছে, তারপরে আছে গনিমত আছে, তারপর খারাজ আছে। এই সম্পত্তিগুলোর এগুলো সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা পরে আলোচনা করব।